শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে আবারও চালু হচ্ছে মিড ডে মিল বা দুপুরের খাবার। চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে দেশের ১৫০ উপজেলায় এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা জানান। ১৫০টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। এটা আমরা একনেকে প্রেজেন্ট করলাম, পরিসংখ্যান বেরোলো কোন অঞ্চলগুলো দরিদ্র বেশি একটা ডিস্ট্রিক্টের মধ্যে, সেটা তো পরিবর্তন হয়েছে, আমাদের অ্যাকর্ডিংলি করতে হলো, নতুন করে আবার এটাকে ঠিক করে পাশ করাতে হলো। দুপুরের খাবারে শিক্ষার্থীদের দেয়া হবে ডিম, মৌসুমী ফল, বিস্কুট, দুধসহ ৫ ধরনের খাবার। এ সময় তিনি দেশের সাক্ষরতার হার নিয়েও কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার ৭৭.০৯%। তবে বাস্তবে আরও কম হতে পারে বলে মত উপদেষ্টার। যদি আপনি খুব রাইগরাস স্টাডি করেন তাহলে সত্যিকার অর্থে সাক্ষরতা আর কমও হতে পারে। এটা হচ্ছে কি আমার অবজারভেশন। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যই শিশুকে স্বাক্ষর করে তোলা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সেজন্য শিক্ষকদের শূন্যপদ পূরণের পাশাপাশি অপ্রয়োজনীয় ছুটি কমানোর চেষ্টা চলছে। ৩৬৫ দিনের মধ্যে আমার স্কুল খোলা থাকছে কয়দিন? ১০০ মাস। পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে, এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে, কারণ বিচ্ছিন্নভাবে করলে হবে না। এটা ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।